আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা আজকে যে ক্লাসটি করতে যাচ্ছ সেই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ আজকে আমরা ভেক্টরের এই যে ভেক্টরের বিভাজন ও উপাংশ এবং ভেক্টরের উপাংশের সাহায্যে যে লব্ধি আমরা কিভাবে বের করব, মানে লব্ধির মান ও দিক সবকিছু শেখাবো। অর্থাৎ এই উপাংশের যে আমাদের কনসেপ্টগুলো আছে, এই কনসেপ্টের যত ধরনের ম্যাথ আমাদের আসতে পারে, বেসিক্যালি 3 থেকে 4 ধরনের ম্যাথ আমাদের আসে উপাংশ থেকে, তো সেইগুলো আমি পড়াবো। এবং এই টপিকসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ? কারণ তুমি ফিজিক্সের যে অধ্যায়ই পড়তে যাও না কেন, তোমার কিন্তু এই উপাংশের ব্যবহার থাকবেই। ঠিক আছে? সো আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাব। তার আগে জাস্ট একটা জিনিস বলে নিই, সেটা হলো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কি করবা, সাবস্ক্রাইব করবা এবং তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আমার চ্যানেল লিঙ্কটা পাঠিয়ে দেবা। কারণ কি, আমার চ্যানেলের সাথে তুমি যুক্ত থাকলে ইনশাল্লাহ ফিজিক্সের তোমার সকল কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো আমরা ক্লাস করি। দেখো আমরা কি বলছি, যে কোনো দুদিকে উপাংশ। ঠিক আছে, একটা ভেক্টরের অবশ্যই আমার কি হবে, ভেক্টরের উপাংশ হবে। নরমালি দেখো তোমরা কি জানো, আমরা যে জিনিসটা জানি একদম সহজে যদি বলি, ধরো এটা একটা আমাদের একটা সামান্তরিক, এটা যদি আমাদের একটা সামান্তরিক হয়, ঠিক আছে, এই সামান্তরিকের দেখো আমাদের কি কি দেওয়া থাকে। এই সামান্তরিকের আমাদের দুইটা বাহু দেওয়া আছে। মনে করো এই যে এটা দেওয়া আছে, এটা দেওয়া থাকে পি ভেক্টর আর কিউ ভেক্টর দেওয়া থাকে। ঠিক আছে, এবং পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, আলফা। যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা কি বলতো আর বের করতে পারি না। এখানে কি দেওয়া থাকে বলতো, এখানে আমাদের পি এবং কিউ দেওয়া থাকে। এখান থেকে আমার কি বের করতে হবে বলতো, আর কত সেটা বের করতে হবে। তাহলে আমরা ইজিলি বের করতে পারি, লব্ধির সূত্র দিয়ে আর এর মানটা বের করতে পারি। কিন্তু উপাংশ জিনিসটা কি, উপাংশটা হলো এখানে তোমার কি দেওয়া থাকবে, খেয়াল করে দেখো। এখানে এইটা হলো জাস্ট এরকম, ধরো ধরো আমাদের কি থাকলো উপাংশের ক্ষেত্রে, ধরো এই যে এটা, আচ্ছা অন্য একটা কালি নেই, এখানে কি থাকবে, এখানে আমাদের এই যে আর ভেক্টরটা ধরো দেওয়া থাকবে, বা একটা ভেক্টর দেওয়া থাকবে। ঠিক আছে, ধরো এই আর ভেক্টরটা আমাদের দেওয়া আছে। এখন তোমাকে পি ভেক্টর বা পি এর মান কত হবে, আর কিউ ভেক্টর বা কিউ এর মান কত হবে। ঠিক আছে, আমাকে ভেক্টরও বের করবো এবং মানটাও আমরা বের করবো। অর্থাৎ আমাদের একটু খেয়াল করে দেখো, এই যে আর এটার সাথে ধরো কত কোণে আছে, আলফা কোণে, এবং এটার সাথে কত কোণে আছে, সাপোজ খেয়াল করে দেখো, মনে করো বিটা কোণে আছে। ঠিক আছে, একটা আলফা কোণে আর একটা কি আমাদের বিটা কোণে আছে। ওকে, তো এই ভেক্টর আমাদের পি এর সাথে কি, এটা আমি পি না ধরে ধরো আমি এক্স ধরলাম। ঠিক আছে, এটা হলো এক্স, আর এটা আমাদের কি বলতো ওয়াই। ঠিক আছে, ওয়াই ওয়াই। ঠিক আছে, তো এক্স ভেক্টর বা ওয়াই ভেক্টর তুমি যাই ধরো না কেন, কোনো সমস্যা নেই। তো আমাদের এখানে কি ধরো আর একটা ভেক্টর রাশি দেওয়া আছে, সেই ভেক্টরে আমাদের কি বলতো এক্স অক্ষের যে উপাংশ এবং ওয়াই অক্ষের যে উপাংশ সেটা আমাকে বের করতে বলছে। অর্থাৎ একটা ভেক্টর যখন তোমার কি ভাগ হয়ে যায়, এই ভাগ হওয়ার প্রক্রিয়াকে কি বলে, বিভাজন বলে। ভাগ হওয়ার প্রক্রিয়াকে কি বলে, বিভাজন বলে। এই যে ভাগ হয়ে গেল, আর এর মানটা কি এখানেও আছে, আর এর মানটা কি এখানেও আছে। ঠিক আছে, ভাগ হয়ে যাওয়াকে বিভাজন বলে। আর এই এক্স কে বা এই এক্স অক্ষের উপাংশ বা এক্স অক্ষের বা ওয়াই অক্ষের যে মান, এটাকে বলে কি উপাংশ। ঠিক আছে, তাহলে আমাদের ভাগ হওয়ার যে প্রক্রিয়া সেটা হলো বিভাজন, আর এই মানগুলোকে বলবো আমি কি বলতো উপাংশ। একদম খুবই সিম্পলি যদি দেখি, এটা যদি আমাদের আলফা হয় তাহলে এই কোণটা কি হবে বলতো, আলফা সামান্তরিকের। এটা বিটা হলে তার মানে এটা এই কোণটা হবে কি বলো, বিটা। ধরলাম এটা আমাদের ও, এটা হলো কি এ, এটা বি, এটা সি, মনে করো। ঠিক আছে, ও এ বি সি। ঠিক আছে, আমরা এইভাবে চিহ্নিত করলাম। ঠিক আছে, দেখো একটু খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজটাই ত্রিভুজ ও এ বি তে, এই ত্রিভুজে আমাদের দেখো তো এই কোণটা কত হবে বলতো, এই কোণটা হবে হলো, দেখো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমি দুইটা কোণ জানি, তার মানে আমাদের কি হবে, দুইটা কোণ যদি জানি তাহলে এটা হবে কত, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 180 মাইনাস কত, আলফা প্লাস বিটা, তাই না? কারণ 180 থেকে আমি এই দুইটা কোণের মান বিয়োগ দিলে আমি কি পাবো, এই কোণের মানটা পাবো। ঠিক আছে, এই কোণের মানটা আমরা পাবো কিনা বলো, ইজিলি পাওয়া যায়। ওকে, তো এই জায়গা থেকে আমাদের এই এই কোণটা হলো এটা। এখন আমাদের বের করতে হবে কি বলতো, এই এক্স এর মান কত আর ওয়াই এর মান কত। এখান থেকে কিন্তু খুব ইজিলি বের করা যায়। ধরো এখান থেকে তোমাকে আর এর মান বের করতে বলছে, আর এর মান কত, আর ইজ ইকুয়াল টু পি প্লাস ইউ, ধরো বের করলা, যোগ করলা। ঠিক আছে, তো দুটো যোগ করলেই কিন্তু তোমাদের কি হয়ে যাচ্ছে বলতো, তোমরা ভেক্টর কি বলে লব্ধি পেয়ে যাচ্ছ, বা আমি লব্ধির যে সূত্র আছে সেখান থেকে তুমি আর এর মানটা বের করতে পারো। ঠিক আছে, এখন এইটার ক্ষেত্রে কি হবে, এইটার তো ধরো এই যে আর আর তো আমার বিভিন্ন ভাগে ভাগ হয়ে যেতে পারে। এমন না যে জাস্ট আমাকে ফিক্সড কোনো কিছু থাকে, এরকম তো না। ধরো তোমার আর এর মান, সাপোজ মনে করো আর এর মান 40 নিউটন, খেয়াল করে দেখো, মনে করো আর এর মান বল দেওয়া আছে 40 নিউটন। ওকে,
এখন এই 40 নিউটন বল কত ভাগে ভাগ হতে পারে দুইটার ক্ষেত্রে দেখো। আমি যদি বলি 40, এটা ক্ষেত্রে 40 নিউটন মানে কি বলতো, এটা আমাদের কি 40 নিউটন যদি আর হয়, আর যদি 40 নিউটন হয়, তাহলে আমাদের কি হতে পারে বলতো? আমি লিখতে পারি 20 কি বলে 15 প্লাস 25, ধরো একটা 15 ধরলাম আর একটা 25 ধরলাম, ঠিক আছে। আবার আমি ধরতে পারি কি 1 প্লাস 39, এটাও হতে পারে। আবার 30 প্লাস 10, ঠিক আছে, তাহলে এটাও আমার কত 40 হতে পারে। সো আমাদের এই যে একটা ভেক্টরকে আমি যদি ভাঙি, তাহলে এখানে অনেকভাবে আমাদের মানগুলো উপাংশগুলো হইতে পারে। এখন কোনটা হবে সেটা তো আমি জানি না, তো সেই জিনিসটা আমাদের বের করা শিখতে হবে। ওকে, তো আমরা খুব সহজে বের করতে পারি। দেখো কি লিখবো, ত্রিভুজ ত্রিভুজ ও এ বি থেকে পাই, ত্রিভুজ ও এ বি তে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে, সাইন সূত্র প্রয়োগ। ত্রিভুজ কি বলতো, ও এ বি তে কি সাইন সূত্র প্রয়োগ। তাহলে সাইন সূত্রটা কি, একটা ত্রিভুজে তুমি যেই বাহু নিবা তার অপোজিট কোণ নিচে হবে। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে এখানে যদি আমরা কি করি বলতো, ও এ বাহুটা নেই, তাহলে ও এ বাই কি হবে বলতো, ও এ বাই, এখানে দেখো এইটার বিপরীত কোণ কোনটা বলতো, এই বাহুর বিপরীত কোণ কোনটা, এটা না। তাহলে আমার কি হবে, ও এ বাই কত সাইন কি হবে বলতো বিটা, ইজ ইকুয়াল টু, আমি যখন এই এ বি বাহু নিব, তার মানে এ বি বাহুর বিপরীত কোণটা কোন কোনটা আলফা, তাহলে কি হবে এ বি বাহুর বিপরীত কোণ হলো আলফা, তার মানে কি হবে সাইন আলফা। এখন দেখো আমি যদি এই যে ও বি নেই, ও বি, তাহলে ও বি যদি নেই, ও বির বিপরীত কোণ কোনটা বলতো 180 ডিগ্রি, 180 ডিগ্রি সাইন, সাইন কত বলতো, সাইন 180 ডিগ্রি মাইনাস কত আমাদের বলতো, আলফা প্লাস বিটা, এটা হয় না, আলফা প্লাস বিটা। ওকে, ঠিক আছে। এখন দেখো ও এ মানে কি বলতো, ও এ হলো কি আমার এক্স না, ও এর মান কত এক্স, তাহলে আমরা কি লিখতে পারি এক্স বাই কত সাইন বিটা। আর এ বি, দেখো ও সি যদি ওয়াই হয়, তাহলে এ বিও কি হবে আমাদের বলতো ওয়াই ভেক্টর না, তাহলে এ বির মান কত বলতো ওয়াই, ওয়াই বাই কত সাইন আলফা, ঠিক আছে। এখন দেখো ও বি আমার কি বলতো, ও বি হলো আর, আর বাই আমাদের কি বলতো সাইন, সাইন কি হবে বলতো এখানে আলটিমেটলি আলফা প্লাস বিটা। কেন আলফা প্লাস বিটা হবে, এখানে কি 180 ডিগ্রি মাইনাস কত, মানে এটা কোন কোঅর্ডিনেটে আছে বলতো, কোন চতুর্ভাগে আছে। একদম খুবই সিম্পলি যদি দেখি, আমাদের 180 মানে কি এই কোণ, এবং মাইনাস তার মানে কি এই জায়গা আছে, তাহলে এখানে আমাদের কি হবে বলতো সাইনটা কি হবে বলতো প্লাস, তাহলে যেহেতু এখানে আমরা সাইন প্লাস, তার মানে এখানে কি হবে সাইন আলফা প্লাস বিটা। ওকে, তো দেখো এখানে আমাদের এটা লিখতে পারি। এখন এই যে এটা এটা এটা, এখন আমরা কি করব, এটা ইজ ইকুয়াল টু এটা লিখবো এবং এটা ইজ ইকুয়াল টু এটা লিখবো। তাহলে আমরা লিখলে কি পাবো, দেখো খেয়াল করে, তাহলে আমরা কি লিখতে পারি এক্স বাই কত সাইন বিটা ইজ ইকুয়াল টু কত আর বাই কত সাইন আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখান থেকে আমার বের করতে হবে কি বলতো, এক্স এর মান বের করতে হবে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আর সাইন বিটা বাই কত সাইন আলফা প্লাস বিটা, এটা একটা গেল। দেন আমাদের আর একটা জিনিস আছে, সেটা কি বলতো, এটার সাথে এটা যদি তুলনা করি, তাহলে কি হবে ওয়াই বাই কত সাইন আলফা ইজ ইকুয়াল টু কত হবে আমাদের বলতো আর বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, এখন দেখো এখান থেকে যদি আমি ওয়াইটা বের করি, তাহলে কি হবে আর সাইন আলফা বাই কি হবে সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো যে এখানে একদম খুবই সিম্পলি আমরা এটাকে মনে রেখে আমরা সাধারণত এই সূত্রটা মুখস্থ করে ফেলি। মুখস্থ করার কোনো দরকার আছে, মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি যদি না বুঝে মুখস্থ করো, বেলা শেষে তোমার এটা দিয়ে তুমি কখনোই জটিল অঙ্ক করতে পারবা না, বা তোমার একটু পেঁচায়া দিলে তুমি অঙ্ক পারবা না। এখানে মনে রাখার সহজ উপায় হলো, দেখো এই যে এক্স বা ওয়াই তুমি যাই বের করো না কেন, আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা কিন্তু ফিক্সড। এখানে দেখো আর বাই সাইন আলফা প্লাস বিটা আছে। যখন তুমি এক্স বের করবা তার অপোজিট কোণটা হবে কি উপরে, মানে সাইন বিটা হবে উপরে। আর যখন তুমি ওয়াই বের করছো, তখন সাইন, দেখো এই কোণটা কোথায় আছে, সাইন আলফা হইলে উপরে, বুঝতে পারছো। যখন তুমি এক্স বের করবা, তখন সাইন বিটা উপরে হবে। আর আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা কিন্তু সব জায়গায় সেম সেম, এটাতেও সেম এটাতেও সেম। ওকে, অর্থাৎ এখানে আর মানে তুমি যেই ভেক্টরটা নিচ্ছ বা যেই বল নিচ্ছ। ওকে, তো চলো আমরা এইরকম একটা ম্যাথ করি, ঠিক আছে। দেখো কি বলছে, 20 নিউটনের একটি বলকে দুইটি উপাংশে ভাগ করো। 20 নিউটনের দুইটা বলকে কি করছে, দুইটা উপাংশে ভাগ করো, যারা বলটির সাথে কি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ওকে, 20 নিউটনের দুইটা বল আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে। 20 নিউটনের দুইটা বলকে আমি ভাগ করবো। ধরো এইবার আমাদের 20 নিউটন বল আছে,
20 নিউটন বল আছে। কয় নিউটন বল আছে বলতো? 20 নিউটন বল আছে। 20 নিউটন বল থাকলে তারা কি করে বলতো? এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, ওয়াই অক্ষ হইলে, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করে দেখো, এটা আমাদের কত বলতো? 20 নিউটন। ওকে, এটা কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি, আর একটা কত? 60 ডিগ্রি। এই তো আমাকে এই জিনিসটা বলছে। এখন আমাকে বের করতে বলছে কি? এখানে বের করতে বলছে 30 ডিগ্রি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ভালো কথা। তো এখানে আমাদের বের করতে হবে কি বলতো? দুটি উপাংশ, তার মানে এখানে এক্স বের করতে হবে আর কি ওয়াই বের করতে হবে। ওকে, এক্স আর ওয়াই, ঠিক আছে। তাহলে এক্স মানে কি হবে বলতো? এক্স মানে আমাদের এখানে যে বল নিছো সেই বল সাইন কি হবে বলতো? যখন তুমি এক্স বের করবা, মানে এই যে তুমি 30 ডিগ্রিটা বের করবা, তখন সাইন কত হবে তার অন্য কোণটা যাবে উপরে, নিচে কি হবে বলতো? সাইন দুইটা কোণের, মানে আলফা প্লাস বিটা, ঠিক আছে। তাহলে আমি যদি এটা সূত্রটা লিখে করে তোমাদেরকে, এফ সাইন কি হবে বলতো? বিটা বাই কত? সাইন আলফা প্লাস বিটা। ওকে, তো আলফা 30 ডিগ্রি, বিটা ধরো 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি হবে বলতো? এক্স ইজ ইকুয়াল টু কত? এখানে কত আমাদের বলতো? 20 সাইন কত ডিগ্রি বলতো? বিটা হলো 60 ডিগ্রি বাই কত? সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি প্লাস কত? আলফা প্লাস বিটা, মানে কত? 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ওকে, আমাকে যে কোনো কোণই থাকতে পারে। এখানে যদি 90 ডিগ্রি হয়ে গেছে, মানে লম্ব উপাংশ হয়ে গেছে, প্যারা নাই। আমাকে এখানে 30 ডিগ্রি 40 ডিগ্রিও থাকতে পারে, যাই থাক না, কোনো সমস্যা আছে না। তাহলে এখানে কি হবে দেখো তো? সাইন 90 ডিগ্রি মান কত? 1। তো এখানে কি হয়েছে? 20 সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত বলতো? সাইন 60 ডিগ্রি মান হলো √3/2। তাহলে আমার এখানে কত হবে? 20 ইন্টু √3/2, অর্থাৎ কত? 10√3 নিউটন। ওকে, এটা আমাদের কার মান? এক্স এর মান, পাইছো? এখন আসো ওয়াই এর মান। এখন আসো ওয়াই এর মান। এখন দেখো ওয়াই এর ক্ষেত্রে কি হবে বলতো? ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের সাইন কি হবে বলতো? আলফা এফ সাইন, যেহেতু এফ তাহলে এফ সাইন আলফা, কারণ আমি ওয়াই মানে 60 ডিগ্রি নিচ্ছি, তাহলে এটা আমাদের আলফা, ঠিক আছে। তাহলে কি হবে? এখানে নিচে হবে কত? সাইন আলফা প্লাস বিটা। এগুলো তো আমাদের সব জায়গায় সেম। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আমি কি বসাবো? ওয়াই এফ এর মান কত? 20 সাইন কত ডিগ্রি বলতো? সাইন 30 ডিগ্রি বাই কত? এখানে সাইন 30 ডিগ্রি প্লাস কত? 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি করো তাহলে কত হবে বলতো? ওয়াই ইজ ইকুয়াল টু কত হবে এখানে? 20, নিচে তো আমাদের সাইন 90 ডিগ্রি 1 হবে, সাইন 30 ডিগ্রি মান কত বলতো? হাফ। তাহলে আলটিমেটলি কত পাবো বলতো? 10 নিউটন। এইভাবে আমরা কিন্তু করে ফেলবো। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তাহলে আমাদের কোন টপিকসটা আমরা শিখলাম? শিখলাম হলো যে কোনো দুই দিক উপাংশ, যে কোনো কোণে দুইটা, ঠিক আছে, দুইটা উপাংশ বের করা। ঠিক আছে, তোমরা আগে দুইটা মান দেওয়া থাকলে লব্ধি বের করা খুব ইজি, এটা তোমরা খুব ভালোভাবে পারো। কিন্তু একটা মান দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, সেখান থেকে আমাকে দুইটা উপাংশ বের করতে হবে। তো আশা করি খুব সহজে তোমরা বুঝতে পেরেছো। এখন আসো যে লম্ব উপাংশের ক্ষেত্রে যদি আমি বলি স্পেসিফিক ভাবে, লম্ব উপাংশ জিনিসটা কি? দেখো, লম্ব উপাংশ জিনিসটা হলো একদম সহজ। লম্ব উপাংশ হলো হ্যাঁ, লম্ব উপাংশ যদি আমি দেখি, দেখো যে এই বরাবর, ঠিক আছে, এই মানটা আমাকে দেওয়া আছে, আর এই মানটা আমাকে কি দেওয়া আছে বলতো? আর দেওয়া আছে, ঠিক আছে, আর দেওয়া আছে। সো এটা যদি আমাদের থিটা হয়, এটা যদি আমাদের কি হয় বলতো? থিটা হয়, থিটা কোণে আছে কার সাথে? এক্স এর সাথে। তাহলে এই এক্স এর মান এবং ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। খেয়াল করে দেখো, এই যে এক্স এবং লম্ব উপাংশ মানে কি? এক্স এবং ওয়াই কত ডিগ্রি কোণে আছে বলতো? 90 ডিগ্রি কোণে আছে। তাহলে এই কোণটা কত হবে বলতো? এই কোণটা হবে কি 90 ডিগ্রি মাইনাস থিটা না? হ্যাঁ, এটা আমার কি থিটা, এই টোটাল কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমরা কি করবো বলতো? যে আমরা যে সূত্রটা শিখলাম একটু আগে, সেটা যদি অ্যাপ্লাই করে দেই, এক্স ইজ ইকুয়াল টু কত হবে? যখন তুমি এক্স বের করবা, এক্স বের করলে তাহলে উপরে হবে কি? আর বাই সাইন আমাদের দুইটা কোণ যোগফল, ঠিক আছে, দুইটা কোণের কি বলতো? যোগফল, অর্থাৎ আমাদের এইটা আর এইটা, এই কোণ আর এই কোণ, তাহলে এই যে থিটা আর 90 ডিগ্রি মাইনাস থিটা যদি যোগ করে দাও, তাহলে আলটিমেটলি কত হবে বলতো? সাইন 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। লম্বভাবে আছে মানে কি? আলটিমেটলি দেখো, এই কোণ আর এই কোণ কত ডিগ্রি? টোটাল কোণ কত ডিগ্রি বলতো? আমাদের 90 ডিগ্রি না? কারণ কি থিটা প্লাস, আমি যদি লিখি এখানে আর লিখে দিই, যাও, আলফা প্লাস বিটা ছিল, আলফা এখানে কত বলতো? থিটা প্লাস বিটা কত? 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখানে দেখো, তুমি যখন এক্স বের করবা, কি বের করবা? এক্স বের করবা, তাহলে এক্স এর সাথে কোণ আছে কি? থিটা, আর ওয়াই এর সাথে কোণ আছে কি? 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে কোন কোণটা নিবা বলতো? অবশ্যই এক্স বের করলে ওয়াই এর কোণ নিতে হবে।
তাহলে কি হবে সাইন 90 ডিগ্রি, সাইন কি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। ওকে, এখান থেকে তাহলে এখান থেকে আমরা কি পাই, এখানে একটু দেখো খেয়াল করে, এখানে আমরা কি পাবো যে আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা π/2 আছে, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের কি হবে বলতো, এখানে কি হবে সাইন হয়ে যাবে, তাহলে কি হবে কস থিটা, ঠিক আছে। আর এখানে নিচে কত হবে বলতো, সাইন সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, কারণ এই যে থিটা আর থিটা কাটা গেল 90 ডিগ্রি থাকে। সো সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে ভাইয়া x ইজ ইকুয়াল টু কত হবে বলতো, আর cos থিটা। x ইজ ইকুয়াল টু কত বলতো, x ইজ ইকুয়াল টু আমাদের পাইলাম কি আর cos থিটা, এটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, এখন আসো y এর ক্ষেত্রে, y এর ক্ষেত্রে যদি আমরা দেখি y ইজ ইকুয়াল টু কি হবে বলতো, উপরে দেখি, দেখো y এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু আমাদের r বাই নিচে কিন্তু সেম থাকবে, নিচে কি সেম থাকবে না, তাহলে নিচে আলটিমেটলি কত পাবো বলতো, সাইন 90 ডিগ্রি, কারণ লম্বভাবে আছে মানে কি এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ যোগ করলে কত হবে 90 ডিগ্রি হবে, তাহলে কত হবে সাইন 90 ডিগ্রি। এখন আর আমার সাইন কত বলতো, ওয়াই এর সাথে কত কোণ আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর তাহলে এই কোণ নিব নাকি এই কোণটা নিব, অবশ্যই আমার কি এক্স এর সাথে কোণ নিতে হবে যখন আমরা ওয়াই বের করব, এক্স এর সাথে কত কোণ আছে বলতো, থিটা কোণ, তাহলে থিটা, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি পাবো বলতো, আর সাইন থিটা। সো আমরা এখান থেকে আমি কি পাইলাম বলতো, লম্ব উপাংশ যখন থাকবে, লম্ব কি বলতো উপাংশ যখন থাকবে, তখন এক্স ইজ ইকুয়াল টু কত আর কস থিটা, অর্থাৎ আর ওয়াই ইজ ইকুয়াল টু কত আর সাইন থিটা, যেটা আমরা বলে থাকি যার সাথে কোণ সেটা হয় কি কস, আর তার অপোজিট যেটা থাকে লম্বভাবে সেটা হয় কি বলতো সাইন, যেটা আমরা এভাবে মনে রাখি। এটাকে আমরা আরো অনেকভাবে বের করতে পারি, দেখো খেয়াল করে দেখো এটাকে আমরা কিভাবে বের করতে পারি, ধরো এটা ও এ, এটা কি বলতো বি, তাহলে এই কোণটা থিটা হলে আমাদের কি হবে বলতো, এই কোণটা কি হবে থিটা হবে, ঠিক আছে, এই কোণটা কি হবে থিটা হবে। এখন একটু খেয়াল করে দেখো যে এইখানে আমি যদি এই জায়গাটায় ঠিক আছে, এইখানে ত্রিভুজ আমরা আরেকভাবে বের করতেছি, ঠিক আছে, ত্রিভুজ ও এ বি, আমি যদি cos থিটা অ্যাপ্লাই করি, কি cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, ভূমি কি আমাদের ওয়ে, ভূমি ওয়ে বাই কত অতিভুজ কত ওবি। ওকে, তাহলে দেখো তো এখানে ও এ ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ও এ ইজ ইকুয়াল টু কি লেখা যায় ওবি cos থিটা, ও এ মানে কি বলতো, ও এ মানে হলো এক্স, ওবি মানে আর, তাহলে আর cos থিটা, আমরা এইভাবে কিন্তু বের করতে পারি, এক্স ইজ ইকুয়াল টু কত আর cos থিটা, তুমি যেভাবে মন চায় সেভাবে বের করবা, ঠিক আছে। আবার এখান থেকে দেখো, আমরা এখান থেকে এই জায়গা থেকে যদি আমরা এখানে যদি সাইন থিটা অ্যাপ্লাই করি, এই ত্রিভুজে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, লম্ব কি আমাদের এবি, লম্ব হলো এবি, অতিভুজ কি বলতো আমাদের ওবি, এই এবি মানে কি বলতো আমাদের, ধরো এটা যদি ডি দেই তাহলে ওডি না, মানে এটা ওয়াই, তাহলে এবি আর ওডি কি সেম, তাহলে ওয়াই, তাহলে এখানে আমরা কি লিখতে পারি বলতো, এ বি ইজ ইকুয়াল টু ও বি সাইন থিটা, এটা লিখতে পারি কিনা বলো, লেখা যায় তো নাকি। এখন এ বি মানে কি আমাদের বলতো ওয়াই, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত আর সাইন থিটা। সো তোমরা এভাবেও ত্রিভুজ সূত্র দিয়ে আমরা আনতে পারি, তোমাদের যেটা ভালো লাগে, কিন্তু মেইন সূত্র কিন্তু বলতো, মেইন সূত্র হলো আমাদের এই যেটা, আমাদের সবাই আমরা কি বলতো এই যে লম্ব উপাংশ যেটা, এটা সবাই জানি যে লম্ব উপাংশ যে আমাদের কি বলতো, যেটার সাথে কোণ, যেই বাহুর সাথে কোণ উৎপন্ন করি সেটা কস ধরি, আর অন্যটা আমরা কি ধরি বলতো সাইন ধরি, ঠিক আছে। এটা খুব সহজে আমরা মনে রাখি, কিন্তু মেইন সূত্র কিন্তু ভাইয়া, মেইন সূত্র হলো এই যেটা, এই যে মেইন সূত্র এই যে দুইটা, ঠিক আছে, এই যে এখানে এই দুইটা হলো আমাদের মেইন সূত্র, এক্স ইজ ইকুয়াল টু এটা আর ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের এটা, ঠিক আছে, এটা হলো আমাদের মেইন সূত্র, মনে যেন থাকে, এগুলোকে আমাদের বলতো মেইন সূত্র। ওকে, তো আমরা লম্ব উপাংশর অঙ্ক করি, একটা অঙ্ক করি, কি বলছে, কোন স্থানে কি বলতো বাতাস 20 কিলোমিটার/আওয়ার বেগে পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে দক্ষিণ দিক থেকে বইছে, কোন দিক থেকে বইছে, দক্ষিণ দিক থেকে বইছে কি আমাদের পশ্চিম দিকের সাথে 60 ডিগ্রি কোণে। ওকে, বাতাসের বেগের উত্তরমুখী ও পূর্বমুখী উপাংশের মান কত। ওকে, তাহলে আগে আমরা এরকম অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা খুব সুন্দর করে আগে দিকগুলো দিয়ে নিবা, ঠিক আছে। এইরকম অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করবো বলতো, দিকগুলো আগে আমরা কি দিয়ে নিব। ওকে, ধরো আমাদের এটা কি বলতো ইস্ট, এটা কি আমাদের ইস্ট, এটা কি ওয়েস্ট, ঠিক আছে, এটা আমাদের নর্থ,
এটা কি আমাদের সাউথ। ঠিক আছে, এই যে কি বলছে বলতো, দক্ষিণ দিক থেকে বইছে পশ্চিম দিকের সাথে। ঠিক আছে, কার সাথে বলতো, পশ্চিম দিকের সাথে। তাহলে আমাদের দক্ষিণ দিক থেকে বইছে পশ্চিম দিকের সাথে, তাহলে কোনটা হবে? অবশ্যই আমাদের বুঝতে পারতেছো যে 60 ডিগ্রি কোণে, তার মানে ধরো এই বরাবর। ওকে, এটা আমাদের বাতাস, এই যে এটা বাতাস, এটা আমার পশ্চিম দিকের সাথে কত কোণে আছে বলতো, 60 দিকে যাচ্ছে। কত কোণে যাচ্ছে বলতো, 60 ডিগ্রি। 60 কি বলে আমাদের, 60 ডিগ্রি কোণে যাচ্ছে। এখন এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হয় বলতো, 60 ডিগ্রি। খুব সিম্পল বিষয়। ঠিক আছে, তাহলে আমাদের এটা কি বলতো, আমাদের পূর্ব, এটা আমাদের পূর্ব, আর এটা কি আমাদের উত্তর। এখন এই যে বাতাসের যে বেগ, সেই বেগের মান কত বলতো, এটা 20 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন তাহলে আমাদের এই বরাবর কি হবে বলতো, এই ভিই, এই ধরো এটা আমাদের ভি, তাহলে এই বরাবর যে বেগ পাবো সেটা কত, ভিই। আর এই বরাবর যে বেগ পাবা আমাদের পূর্বমুখী এবং উত্তরমুখী, তার মানে এই বরাবর যে বেগ পাবো সেটা কত, ধরো বিএন। তাহলে ভিই কত হবে বলো, ভিই হবে আমাদের কত, ভি কস থিটা। তাহলে ভি মান কত, 20 কস কত ডিগ্রি বলতো, কস 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন এটা কস থিটা হলো, কারণ কি দেখো, এই যে কোণটা, এই কোণটা আমাদের এই যে ইর সাথে আছে, তাহলে এটা হবে কি, কস থিটা। একদম খুবই সিম্পল। তাহলে 20 কস 60 ডিগ্রি মান কত, কস 60 ডিগ্রি মান হলো হাফ, তাহলে কত হলো 10। ঠিক আছে, 10 কিলোমিটার পার আওয়ার। এখন আসো আমাদের কি বলতো, ভিএন, ভিএন কত হবে, ভি সাইন থিটা। ঠিক আছে, ভি সাইন থিটা। তাহলে ভি মানে কত, 20 সাইন কত ডিগ্রি বলতো, 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। তাহলে কত, 20 ইন্টু কত, √3/2। তাহলে এখানে কত পাবো বলতো, 10√3 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে আমরা, এটা আমাদের কি উত্তর দিকের উপাংশ, এটা কি বলতো আমাদের পূর্ব দিকের উপাংশ। বুঝতে পারছো, এটা হলো আমাদের কি লম্ব উপাংশ। কারণ কি, এই যে উত্তর দিক, পূর্ব দিক এবং উত্তর দিক, তারা কি পরস্পর কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। খুব সিম্পলি আমরা বলতে পারি, এই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, এই জন্য এটা কি লম্ব উপাংশ। ওকে, এখন আসো, এখন তোমাদের যে জিনিসটা শেখাবো সেটা হলো উপাংশ থেকে লব্ধির ভেক্টর আমরা কিভাবে বের করব। একটা উপাংশ থেকে লব্ধির ভেক্টর আমরা কিভাবে বের করব। ঠিক আছে, একটা উপাংশ থেকে লব্ধির ভেক্টর আমরা কিভাবে বের করব। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং অধিকাংশ শিক্ষার্থী এই জিনিসটা পারে না। ঠিক আছে, অধিকাংশ শিক্ষার্থী এই জিনিসটা পারে না। ধরো একটা ভেক্টর নিলাম, একটা ভেক্টর এই বরাবর আছে, একটা ভেক্টর। ওকে, এই বরাবর একটা ভেক্টর আছে। তো এই ভেক্টরের আমাদের কি ধরো তো, বলতো এটা আমাদের ধরো এক্স অক্ষে, তো এটা ধরো আমাদের কি বলতো, ওয়াই অক্ষে সাপোজ। ঠিক আছে, খেয়াল করে দেখো, তো এটা আমাদের কি বলতো, আরে এক্স অক্ষে, আর একটা হলো আমাদের কি, ধরো এই বরাবর আছে কি আমাদের ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে। ওকে, এখন একটু খেয়াল করে দেখো, এই বরাবর আমার মান আছে কি বলতো, আর ভেক্টর দেওয়া আছে সাপোজ। আর ভেক্টরটা এটার সাথে কত কোণে আছে, থিটা কোণে আছে। ঠিক আছে, আর ভেক্টর এটা আমার কি কোণে আছে, থিটা কোণে আছে। তাহলে আমার কি দরকার, এই আর ভেক্টরে আমার কি, এটা এক্স অক্ষ, এটা আমাদের কি ওয়াই অক্ষ। এখন এই ভেক্টর, এই যে এটা একটা ভেক্টর রাশি আছে, একটা কোণ আছে এক্স অক্ষের সাথে আছে। ঠিক আছে, এখন এইটাকে আমার ভেক্টর রূপে নিতে হবে। তাহলে আমি ভেক্টর রূপে কিভাবে নিব, প্রথমত আমরা বের করবো কি বলতো, এইটার এক্স অক্ষের উপাংশ, যেটাকে আমরা কি বলবো, আর এক্স, এটা আর একটা কি বলতো, আর ওয়াই। ওকে, যদি এটা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের খেলা শেষ। কিভাবে বের করবো আমরা, একদম খুব সিম্পলি যদি বলি, এখানে দেখো আমাদের আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে বলো, আর ভেক্টর ইজ ইকুয়াল টু আমাদের আর এক্স আই ক্যাপ প্লাস কি, আর ওয়াই জে ক্যাপ। খুব সিম্পল। ঠিক আছে, অর্থাৎ এই ভেক্টরের এক্স অক্ষের উপাংশের ভেক্টর এবং এটার ওয়াই অক্ষের উপাংশের ভেক্টর জাস্ট দুটো যোগ করে দিবা, তাহলে কি পাবা বলতো, একটা ওইটার ভেক্টর রাশিটা পাবা। ঠিক আছে, এখানে কি থাকবে বলতো, এখানে কিন্তু তোমাকে থাকলো মনে করো 10 নিউটন। ঠিক আছে, 10 নিউটন দেওয়া আছে। তো এইটা আমার কি করতে হবে বলতো, ভেক্টর রূপে নিতে হবে। তাহলে আমরা কিভাবে নেবো, একটা কোণের মান দেওয়া আছে। ঠিক আছে, একটু পরে আমরা দেখবো, একটা অঙ্ক করব, তখন আমরা জিনিসটা বুঝতে পারবো আরো সহজে। তাহলে আমাদের কি করবো বলতো, এখানে আর এক্স মানে কি বলতো, আর কস থিটা না, আর এক্স মানে এখানে কি, আর কস থিটা, কারণ আর এক্স, এক্স এবং ওয়াই কি লম্বভাবে আছে, আর কস থিটা। তাহলে কি হবে বলতো, আই ক্যাপ প্লাস আর কি বলতো, আর সাইন থিটা আমাদের কি হবে বলতো, আর সাইন থিটা আমাদের জে ক্যাপ। ওকে, আর এক্স এবং আর ওয়াই বের করবো। এখন দেখো
এইখানে যদি আমাকে লম্বভাবে না থেকে যদি আমাকে অন্যভাবে থাকতো, এটার লম্বভাবে না থেকে অন্য কোণে থাকতো, তাহলে কি আমাদের আলফা এবং বিটা দুইটা কোণ যদি দেওয়া থাকতো তখন কিন্তু আমাকে আলাদাভাবে বের করে নিতে হইতো। আমার কথা কি বুঝতে পারছো? ওই যে ভেক্টরের যে উপাংশ আর এক্স এবং আর ওয়াই, অর্থাৎ এক্স বা ওয়াই যাই বলো না কেন, বা পি বা কিউ যাই বলো না কেন, তো এই যে বের করা এটাই সবচেয়ে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটা অঙ্ক করে ফেলি, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। এই যে দেখো একটা অঙ্ক দিছি তোমাদেরকে, এখানে দেওয়া আছে, এখানে দেখো তিনটা ভেক্টর দেওয়া আছে সুন্দর করে। কয়টা ভেক্টর দেওয়া আছে এখানে? ভেক্টর দেওয়া আছে তিনটা, বুঝছো? কয়টা ভেক্টর দেওয়া আছে এখানে? তিনটা ভেক্টর দেওয়া আছে। ওকে, তো দেখো এখানে আমাদের এটা হলো এক্স অক্ষ, এটা আমাদের কি বলতো ওয়াই অক্ষ। ওকে, এখন 2 নিউটন, মানে যেটাকে আমরা F1 ধরছি, 2 নিউটন বলকে F1, আর 6 নিউটনকে আমরা কি F2 এবং 4 নিউটনকে F3 দ্বারা প্রকাশ করছি, এবং তাদের ডিরেকশনও দেওয়া আছে। আচ্ছা দেখো এই 2 নিউটন আমার ওয়াই এর সাথে কত কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। তাহলে বুঝতেই পারছো এক্স এবং ওয়াই এর মধ্যে, এক্স এবং ওয়াই তারা কি লম্বভাবে থাকে অলওয়েজ, এই জায়গায় দেখতে পাচ্ছ। তাহলে এই কোণটা কত হবে বলতো? এই কোণটা হবে আমাদের 30 ডিগ্রি। এখন যখন তুমি এক্স অক্ষের মান বের করবা তখন কি করতে হবে বলতো? তখন তোমাকে অবশ্যই এক্স অক্ষের সাথে কোণটা নিতে হবে। তাহলে এই 2 নিউটন এক্স অক্ষের সাথে কত কোণে আছে বলতো? আগে আমরা কোণটা দিয়ে নিই। এক্স অক্ষের সাথে আছে কত? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা F1 ইজ ইকুয়াল টু কি লিখবো বলতো? F1 ভেক্টর, F1 ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? F1 ভেক্টর ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি বলতো, F1 cos থিটা i ক্যাপ প্লাস F1 sin থিটা j ক্যাপ। একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ, ঠিক আছে? একটা ভেক্টর থেকে আমি কি করতে পারি বলতো? আমি কি করতে পারি? একটা লব্ধি থেকে বা একটা বল থেকে আমরা কি ভেক্টর রাশিতে যাব, ঠিক আছে? তাহলে আমার কি করতে হবে? তাদের এক উপাংশ বের করতে হবে। উপাংশ বের করে দেন উপাংশের ডিরেকশন সহ আমাকে যোগ করে দিতে হবে। যেহেতু এটা এক্স অক্ষের, তার মানে কি আই ক্যাপ, ওয়াই অক্ষের হলে কি জে ক্যাপ, একক ভেক্টর দিয়ে দিতে হবে। তো এখন দেখো মানটা যদি বসাই দিই, F1 এর মান কত এখানে? 2 নিউটন, তাই না? 2 নিউটন cos কত ডিগ্রি? cos এখানে কত ডিগ্রি হয়েছে বলতো? 30 ডিগ্রি। তোমাকে কিন্তু এই কোণটা দেওয়া ছিল না, এই কোণটা কিন্তু আগে বের করতে হবে। এক্স অক্ষের সাথে কোণটা বের করতে হবে। তুমি যেটারই বের করো না কেন, এক্স অক্ষের সাথে কোণ নিবা। ওকে, তো একটু খেয়াল করে দেখো, তাহলে এখানে কি হবে? 2 cos 30 ডিগ্রি, 30 ডিগ্রি আই ক্যাপ প্লাস 2 sin 30 ডিগ্রি কি হবে বলতো? জে ক্যাপ। এখন 2 cos 30 ডিগ্রি মান কত? √3/2 আই ক্যাপ প্লাস 2 sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে এখানে কাটাকাটি করলে 2 কাটাকাটি করলে √3 আই ক্যাপ প্লাস আমাদের 2 কাটা যাবে, কি হবে? জে ক্যাপ। a2 কাটা গেল, a2 কাটা গেল। তাহলে আমাদের F1 ভেক্টর ইজ ইকুয়াল টু, আমি নিচে লিখি আর একটু, F1 ভেক্টর ইজ ইকুয়াল টু কি হবে বলতো? √3 আই ক্যাপ প্লাস কত? জে ক্যাপ। বুঝতে পারছো? আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো, এর চেয়ে সহজভাবে বোঝানো সম্ভব না। ঠিক আছে, একদম কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দিছি। এখন আসো, এখন যদি আমি তোমাকে বের করতে বলছি কি F2 ভেক্টর, দেখো F2 ভেক্টর অর্থাৎ আমাদের এটার বল দেওয়া আছে, যা 6 নিউটন বল দেওয়া আছে। কয় নিউটন বল দেওয়া আছে? এই 6 নিউটন বল দেওয়া আছে, এটাকে আমার ভেক্টর রূপে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তাহলে ভেক্টর রূপে প্রকাশ করার জন্য কি করতে হবে? এটাকে, এটার আগে উপাংশ নিতে হবে। তো উপাংশ আমরা কিভাবে নিব? একদম খুবই সিম্পলি নিতে পারি। তাহলে আমরা কি করব? সবসময় আমরা আগেও বলছি, এখনো বলতেছি, যে যেই বলটা বা যেই ভেক্টর থাকবে সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা আগে তুমি দেখবা। আচ্ছা, এখান থেকে এক্স থেকে ওয়াই পর্যন্ত কত কোণ? 90 ডিগ্রি। এই কোণটা কত কোণ বলতো? 90 ডিগ্রি। তার সাথে আরো 30 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে বলতো? এক্স এর সাথে কত কোণ হবে বলতো? এক্স এর সাথে কত কোণ হবে? 120 ডিগ্রি না? 100 কত ডিগ্রি? 20 ডিগ্রি। কারণ এটার সাথে সে 30 ডিগ্রি আছে। তাহলে এক্স এর সাথে কত ডিগ্রি বলতো? 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এখানে কি লিখবো? আমাদের দেখো F2 ভেক্টর, তাহলে কি হবে? F2 cos থিটা আই ক্যাপ প্লাস F2 sin থিটা জে ক্যাপ। ওকে, তাহলে F2 এর মান কত আমাদের? F2 এর মান হলো 6। তাহলে কি 6 কত বলতো? cos 6 cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। ঠিক আছে, 6 cos কত ডিগ্রি? 120 ডিগ্রি। তারপর আই ক্যাপ প্লাস এখানে কত? 6 sin, 6 sin কত ডিগ্রি বলতো? 6 sin আমাদের 120 ডিগ্রি যে ক্যাপ। cos 120 ডিগ্রি মান কত বলতো? -হাফ। তাহলে 6
6 ইন্টু কত মাইনাস হাফ আই ক্যাপ প্লাস 6 আর সাইন কত হাফ হাফ জে ক্যাপ। ওকে, তাহলে দেখো এখানে কত হবে, মাইনাস কাটাকাটি করলে কত হয় 3 মাইনাস 3 আই ক্যাপ প্লাস কত 3 জে ক্যাপ। ওকে, এটা আমাদের কি পাইলাম বলতো, F2 ভেক্টর। F2 ভেক্টর পাই গেছি, পাইছি কিনা বলো, পাইছি। এখন একটু খেয়াল করে দেখো, আমাদের যেহেতু এখানে জায়গা নাই, আমি এখানে F3 টা লিখে ফেলি। ওকে, তো F3 কি হবে, ওকে এটাকে আমি জাস্ট ডুপ্লিকেট করে নিই। তাহলে F3 কি হবে বলতো, F3 এখানে F3 কি হবে, F2 আমরা দেখলাম, তাহলে F3 কি হবে, F3 টা এটা মুছে দেই, এখানে আমরা F3 টা করব। F3 ঠিক আছে, F3 কি হবে বলো, এখানে দেখো F3 কত হবে আমাদের বলো তো, F3 ভেক্টর ইজ ইকুয়াল টু কত, F3 cos থিটা আই ক্যাপ প্লাস প্লাস কি হবে বলতো, F3 সাইন থিটা কি জে ক্যাপ। ওকে, এখন দেখো F3 মান কত 4, F3 মান 4। এখন এইটা এইটা আমার কত ডিগ্রি, এটা আমার এক্স অক্ষের সাথে, তাহলে এই কোণটা নিতে হবে। দেখো টোটালটা কত আমার 60 ডিগ্রি, এই 360 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে বলতো, এই এক্স এর সাথে এই কোণটা, তাহলে 360 ডিগ্রি মাইনাস কত 45 ডিগ্রি, কত হবে বলতো 315 ডিগ্রি। ওকে, 315 ডিগ্রি, তাহলে কি হবে 4 cos কত ডিগ্রি 315 ডিগ্রি আমাদের কি আই ক্যাপ। ওকে, আচ্ছা এটা থাক, তারপর প্লাস প্লাস কি আমাদের 4 সাইন 315 ডিগ্রি জে ক্যাপ। এখন দেখো 4, এই যে এটার মান কত বলো, এটার মান হলো, ক্যালকুলেটর টিপ দিলে পাবা, দেখবা √2/2 আই ক্যাপ প্লাস কত, এটা এটা হলো 4 ইন্টু মাইনাস √2/2 জে ক্যাপ। তাহলে কাটাকাটি করলে এটা হবে কত 2√2 আই ক্যাপ মাইনাস কত, এটা কাটলে 2 মাইনাস 2√2 জে ক্যাপ। বুঝতে পারছো, এটা আমাদের কি বলতো F3 ভেক্টর। এর আগে আমরা কি বের করলাম, F1 ভেক্টর F2 ভেক্টর বের করছি, এখন আমরা দেখলাম কি বলতো F3 ভেক্টর। বুঝতে পারছো, একদম সহজ। তো আমরা কি করলাম, তাহলে এই যে উপাংশ দিয়ে ভেক্টরে নিলাম, উপাংশ দিয়ে কি নিলাম বলতো, ভেক্টরে নিলাম। ওকে, এখন আসো যে 2 এর অধিক ভেক্টর রাশির লব্ধি, 2 এর অধিক ভেক্টর রাশির লব্ধি অলরেডি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা করব, তারপর আমি তোমাদেরকে একটু দেখায় দিই। ঠিক আছে, 2 এর অধিক ভেক্টর রাশির লব্ধি আমরা খুব সুন্দরভাবে করতে পারবো। ধরো এটা আমাদের কি এক্স অক্ষ, এটা আমাদের কি বলতো ওয়াই অক্ষ। ঠিক আছে, ধরো এই বরাবর একটা বল কাজ করতেছে, এই বরাবর আর একটা বল কাজ করতেছে। ঠিক আছে, আমাদের এখানে দুইটা বল দিয়ে দিই, এটা ধরো 30 ডিগ্রি, এখানে এটা আর, ঠিক আছে। ওকে, এটার পজিশনটা একটু ঠিক করি। ওকে, তাহলে দেখো, তো এটা হলো 30 ডিগ্রি, এটার সাথে এটা কত 30 ডিগ্রি, এটার সাথে এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এবং এটার সাথে এটা কত ডিগ্রি মনে করো 60 ডিগ্রি সাপোজ। এটা হলো আমাদের কি বলতো, এই বরাবর আছে কি মনে করো F1 বল, এই বরাবর কত F2, এই বরাবর কত F3, এটা আমাদের কত F4 F5, এই 5টা বল কাজ করতেছে, 2 এর বেশি। ঠিক আছে, অনেকগুলো বল যখন একসাথে কাজ করবে, তখন আমরা কিভাবে বের করব, লব্ধি বল কিভাবে বের করব, তোমরা অলরেডি হয়তো বা জানো। তো আমাদের এখানে কি করতে হবে, প্রথমত এই প্রত্যেকটা বল এক্স অক্ষের সাথে, বা এক্স অক্ষে আমার কত মানে উপাংশ নিব, এবং প্রত্যেকটা বলের কি ওয়াই অক্ষের উপাংশ নিব। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স অক্ষে মানে এফ এক্স ইজ ইকুয়াল টু কত হবে, F1 বলটা এক্স অক্ষের সাথে কত কোণে আছে বলতো, 0 ডিগ্রি কোণে, তাহলে F1 এর এক্স অক্ষের উপাংশ কত হবে বলতো, F1 cos কত ডিগ্রি 0 ডিগ্রি, কারণ F1 অলরেডি এক্স অক্ষের উপরে আছে, প্লাস কত F2 এক্স অক্ষের সাথে কত কোণে আছে 30 ডিগ্রি, তাহলে কত হবে, প্রত্যেকটা বলের আমি কি করব বলতো এক্স অক্ষের উপাংশ নিব, F2 cos কত ডিগ্রি, F2 cos 30 ডিগ্রি। ওকে, F2 cos 30 ডিগ্রি। তারপর দেখো F3 আমার এক্স অক্ষের সাথে কত কোণে আছে, আলটিমেটলি এক্স অক্ষের সাথে কোণ নিতে হবে। দেখো তাহলে এই কোণটা আমার কত হবে বলতো, এই কোণটা কত 60 ডিগ্রি না,
এই কোণটা আমাদের কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে কি হবে প্লাস প্লাস F3 কত cos 60 ডিগ্রি প্লাস F4 কত ডিগ্রি বলো তো 90 ডিগ্রিতে আছে না x এর সাথে তাহলে কত হবে F4 cos 90 ডিগ্রি প্লাস কত আমাদের বলো তো F5 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি তাই না মানে x এর সাথে কত কোণ আছে এইটার সাথে না কিন্তু x এর সাথে কোণ প্রত্যেকটারই কি x এর সাথে কোণ নিতে হবে তাহলে কত হবে F5 cos 90 প্লাস 60 মানে কত 150 ডিগ্রি এটা তুমি কি পাইলা বলো তো Fx পাইলা তাহলে এখন Fy বের করবা Fy কি হবে Fy খুবই সিম্পল cos যা আছে সেখানে কি sin বসা দেবে একদম সহজ কথা তাহলে কত হবে F1 sin 0 ডিগ্রি প্লাস কত F2 sin 30 ডিগ্রি প্লাস F3 কত F3 sin 60 ডিগ্রি প্লাস কি হবে বলো তো প্লাস F4 sin কত ডিগ্রি 90 ডিগ্রি প্লাস F5 sin কত ডিগ্রি 150 ডিগ্রি তাহলে এখানে Fx আর Fy পাইলা তাহলে সুতরাং মোট বল F ইজ ইকুয়াল টু কত √ Fx স্কয়ার প্লাস কত Fy স্কয়ার ঠিক আছে Fx স্কয়ার প্লাস Fy স্কয়ার এখন দেখো এখান থেকে আমরা বের করতে পারি কি বলতো tan থিটা ইজ ইকুয়াল টু কত Fy বাই কত Fx কারণ tan থিটা মানে কি লম্ব দিকের বল বাই ভূমির দিকের কত আমাদের Fx এখান থেকে বের করতে পারবো থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স Fy বাই Fx এখান থেকে দিকটা বের করতে পারবো ওকে আশা করি তোমরা বুঝতে পারছো একদম সহজ যখন অনেকগুলো বল থাকবে ঠিক আছে দুইটা থাকলে তো আমরা ইজিলি বের করতে পারি যখন অনেকগুলো থাকবে দুইয়ের বেশি তো এই রিলেটেড আমাদের আমির হোসেন স্যারের বইয়ে এই ম্যাথটা আছে তো এই ম্যাথটা তোমরা দেখো কিভাবে করবা কি বলছেন নিচের চিত্রে 50 নিউটন ও 100 নিউটনের দিকে বলের লব্ধি নির্ণয় করো মানে যে 50 নিউটন আর কি 100 নিউটন মানে কি খুবই সিম্পল তো 50 নিউটন আর 100 নিউটনের দিকে যদি বের করতে চাও একদম ইজিলি বের করতে পারবা ঠিক আছে এটা কি করে দিতে হবে আচ্ছা তাও করে দেই হ্যাঁ তাও করে দেই 50 নিউটন মানে সেটা আমার কি আছে বলো তো উপরের দিকে হ্যাঁ 50 নিউটন মানে কি আমাদের উপরের দিকে তাহলে কি হবে F কত 100 আগে বের করি ইজ ইকুয়াল টু কত মানে আমাদের Fx ঠিক আছে Fx বের করি Fx ইজ ইকুয়াল টু কত হবে 100 নিউটন কি x অক্ষের উপরে আছে না তাহলে কত 100 cos কত ডিগ্রি 0 ডিগ্রি প্লাস আমাদের এই 50 নিউটন কত আছে বলতো 90 ডিগ্রি কোণে আছে তাহলে কি হবে প্লাস 50 কি বলতো cos 90 ডিগ্রি প্লাস এখানে দেখো তো এই 60 নিউটন প্লাস 60 নিউটন 90 ডিগ্রি প্লাস 70 ডিগ্রি কত হবে বলো 160 ডিগ্রি cos কত ডিগ্রি বলো তো 160 ডিগ্রি ওকে 60 ডিগ্রি প্লাস আমাদের কত আবার এখানে আছে কত 50 এটা তাহলে এইটা দেখো এই কোণটা কত 30 ডিগ্রি এই কোণটা আমাদের কত বলো তো 180 ঠিক আছে এই কোণটা কত বলো তো এই কোণটা হলো আমাদের 180 তাহলে 180 সাথে 30 যোগ করলে কত হয় 180 সাথে 30 যোগ করলে হয় হলো আমাদের কত বলো তো 180 প্লাস 30 210 তাহলে 50 cos কত ডিগ্রি 210 ডিগ্রি আমি এটা কি পাইলাম Fx পাইলাম এটা আমি কি পাইলাম বলো তো Fx পাইলাম ঠিক আছে ওকে ঠিক আছে এখন তুমি কি বের করবা এখান থেকে জাস্ট Fy টা বের করে ফেলবা কত আসবে দেন F ইজ ইকুয়াল টু কত √ একদম খুবই সিম্পল Fx স্কয়ার প্লাস কি বলতো Fy স্কয়ার ঠিক আছে এই আমাদের লব্ধি বল এই আমাদের কি বলতো লব্ধি বল এটা আমাদের কি হবে বলতো লব্ধি বল হবে এটা কি বল হবে লব্ধি বল হবে ঠিক আছে এটা আমাদের কি হয়ে যাবে বলতো লব্ধি বল হয়ে যাবে ঠিক আছে এখানে তুমি যেখানে cos পাইছো এখানে জাস্ট কি বসা দিবা বলতো Fy sin বসা দিবা ঠিক আছে বসা দিয়ে করলেই অঙ্ক চলে আসবে তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এটা তোমাদের একদম আমির হোসেন স্যারের বই দেখলে পাবা তো একদম আছে তো আশা করি তোমাদের ক্লাসটি অনেক বেশি ভালো লেগেছে এবং এই টপিকটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ আর উপাংশের আমি যে কনসেপ্টগুলো দেখালাম খুবই কি বলে গুরুত্বপূর্ণ এবং তোমরা অবশ্যই নোট করবা ঠিক আছে নোট করবা এবং আমার চ্যানেলের সাথে আবারও বলছি যুক্ত থাকবা ইনশাল্লাহ এরকম কনসেপচুয়াল যে টপিকসগুলো আছে সেগুলো নিয়ে আমি ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দেবো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সাথে নতুন কোনো ক্লাসে আবার দেখা হবে আসসালামু আলাইকুম